ইদানিং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই আহলে হাদিসদের প্রতি কেন যিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে কাজ করছে। কেন এই বিরোধ? আহলে হাদিস কাদেরকে বলা হয় থাকে? আহলে হাদিস হচ্ছে যারা নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে। আহলে হাদিস হচ্ছে যারা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলে হাদিস হচ্ছে যারা সালাফদের মানহাজের উপর দ্বীনের দাওয়াত এবং আকীদাকে যারা প্রমোট করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা আহলে হাদিসদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন, বাধা দিচ্ছেন, পন্ডুল করে দিচ্ছেন, মসজিদগুলো ভেঙে ফেলছেন, মসজিদে আক্রমণ করতেছেন, মানুষদের উপর আক্রমণ করতেছেন। কেন ভাই? এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন? কেন? আপনি আপনার বক্তব্য তুলে ধরুন, আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে, তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে। আমার বন্ধুগণ, আহলে হাদিসের মানহাজ এই নয় যে আহলে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে আহলে হাদিসরা কোন মাযহাবের আলেমদেরকে গালিগালাজ করবেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে কোন মাযহাবের অথবা কোন ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন। আহলে হাদিসের মানহাজ এই নয় যে কোন ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে, প্রোগ্রামের মধ্যে বাধা দিবেন। এদেশে আপনারা অনেক মাহফিল করতেছেন, মাহফিলের মধ্যে গান গাচ্ছেন, মাহফিলের মধ্যে ডান্স করতেছেন, সেগুলোর কোনো বাধা দেন না। কবর পূজারীরা দিব্যি কবর পূজা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছে, সেখানে আপনারা বাধা দিচ্ছেন না। কিন্তু কেন আহলে হাদিসরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে, ইসলামের আলোচনা করবে, সেখানে আপনি বাধা দিচ্ছেন? আমি আপনাদের কাছে জানতে চাই, কি অপরাধ তাদের বিরুদ্ধে আপনারা কেন এই অবস্থা নিয়েছেন? আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ, এটা হচ্ছে কোন ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিবাদ করে মাতলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, তখন বাইরে এসে মানুষদের সাথে সে হইচই করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। এটা তো এমন বিষয়, আপনি আপনার আদর্শিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন, আপনি মানুষের কাছে কোরআন এবং হাদিসের বক্তব্য তুলে ধরতে পারছেন না, আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন, এই দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেনে গিয়েছে, তখন আপনি আর বেদাতকে দামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনি আহলে হাদিসের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে? কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনাদেরকে উঠতে হবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আমি অত্যন্ত কঠিনভাবে মিম্বর থেকে এর জন্য নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে